হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আজকের ভিডিও টপিকটা কি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। তো বর্তমানে নার্সিংয়ের যা সিচুয়েশান সেটা তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নাও যে নার্সিংয়ের সিচুয়েশান কিন্তু বর্তমানে খুবই শোচনীয়, খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এখন যাচ্ছে সবাই। কেননা এই সিচুয়েশনে দাঁড়িয়ে না আছে গভর্নমেন্টের তরফ থেকে কোনো প্রকার কোনো রিক্রুটমেন্ট, না আছে কোনো পার্মানেন্ট পোস্টের রিক্রুটমেন্ট, আর কন্ট্রাকচুয়াল পোস্টেরও কিন্তু কোনো প্রকার কোনো রিক্রুটমেন্ট নেই। আর রিক্রুটমেন্ট তো নেই, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এএনএম জিএনএম বলো বা পোস্ট বেসিক বিএসসি বলো বা এমএসসি নার্সিং বলো, এই সমস্ত এক্সামের কিন্তু কোনো প্রকার কোনো এন্ট্রান্সের কথাও কিন্তু বলা হচ্ছে না। তো আমরা জানিও না যে কবে বলা হবে বা কবে রিক্রুটমেন্ট ছাড়বে। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে যারা পরবর্তীকালে ভাবছে যে আমরা নার্সিং করব, বা অনেকেই ভাবছে যে নার্সিং করলে তো একটা সিকিউর জব পাওয়া যায়, তো এই নিয়ে অনেকেরই কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে যে নার্সিং করব, আমি একটা কিন্তু সিকিউর জব পেয়ে যাব। কিন্তু বর্তমানে তোমরা জানো যে আগে কিন্তু এরকমই হতো যে নার্সিং পড়ে আসার পর 1 বছর, খুব জোর 1.5 বছরের মধ্যেই কিন্তু একটা গভর্নমেন্ট জব কিন্তু পাওয়া যেত। কিন্তু বর্তমানে যে সিচুয়েশান, যেখানে বছরের পর বছর কিন্তু রিক্রুটমেন্ট নেই, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে কিন্তু তোমার রিক্রুটমেন্ট না থাকার কারণে কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্ট কিন্তু এখন বসে আছে। তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমরা অনেকেই কিন্তু আশা ছেড়ে দিচ্ছ যে এন্ট্রান্স এক্সাম কি সত্যি হবে না, বা আমাদের রিক্রুটমেন্ট কি সত্যি আর বেরোবে না। তো তোমাদেরকে একটা কথা বলি যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের এখন সকলের একটাই কাজ আমি বলবো যে যে যেখানে পারছো একটা জায়গায় কাজে ঢুকে পড়ো। কারণ কাজটা করতে থাকলে কি হবে, তোমার তো একটা এক্সপিরিয়েন্স গেইন হবে। তো যেহেতু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পরবর্তীকালে যখন ফর্ম ছাড়বে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পাওয়া যায়, তো সেই জন্যই বলছি যে যে যেখানে পারছো, যে কোনো ছোটো জায়গায় হলেও মিনিমাম যদি 40 বা 50 বেড হয়, তো সেখানে একটা জায়গায় কাজে লেগে পড়ো। তার সঙ্গে সঙ্গে কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে পড়াশোনা। কেননা প্রত্যেকটা বছরই কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, কোনো একটা বছর যে পুরোপুরি এন্ট্রান্স এক্সাম হবে না এটা কিন্তু হয় না। কারণ এতদিন ধরে তো দেখা যাচ্ছে যে আগের ইয়ারগুলো তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কোনো বছর কিন্তু এরকম হয়নি যে একটা বছরে পুরোটাই কোনো প্রকার কোনো এক্সাম কিন্তু হবে না। তো জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু এখনও যেহেতু সময় আছে এক্সাম হওয়ার, তো এটা আশা করাই যায় যে এন্ট্রান্স এক্সাম কিন্তু হবে। আর পরবর্তীকালে রিক্রুটমেন্টও কিভাবে হবে সেটাও যেহেতু আমরা জানি না, সেই জন্য বলছি আমাদের হাতে এখন একটাই কাজ, যে যে যেখানে কাজ করছি সেটা তো অবশ্যই করতেই হবে, তার পাশাপাশি কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কেননা হুটহাট করে যদি এন্ট্রান্স এক্সামের ডেট বলে দেয় তাহলে সেই সময় কিন্তু সকলেই কিন্তু সময় পেয়ে উঠবে না যে আমরা কিভাবে কোনটা কি ম্যানেজ করব। তো সেই জন্যই বলছি এখন যেহেতু হাতে সময় রয়েছে, অনেকেরই হাতে এখন সময় রয়েছে, ডিউটি করে আসার পরেও হয়তো অনেকেই অনেকটা সময় পাচ্ছে, তো সেই সময়টা কাজে লাগিয়ে একটু করে হলেও প্রত্যেক দিন পড়ার চেষ্টা করো। তাতে কিন্তু তোমাদেরই কিন্তু আলটিমেট কিন্তু কাজ হবে। আরও একটা কথা বলি, অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে এই বছর কি পুরোপুরিভাবে এনএম জিএনএম এর এক্সামও কিন্তু কি হবে না। তো দেখো, শুধুমাত্র যে এনএম জিএনএম এর এক্সাম বন্ধ হয়ে আছে সেটা তো নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পোস্ট বেসিক বিএসসি বলো, এমএসসি নার্সিং বলো, এই সমস্ত এক্সামগুলোও কিন্তু বন্ধ হয়ে আছে। আর যেহেতু এখনও পর্যন্ত কোনো নোটিশ নেই, আর যেহেতু এখনও অবধি সময় রয়েছে তোমার এই সমস্ত এক্সামগুলো হওয়ার, তো সেই জন্যই কিন্তু আমরা সকলেই আশা নিয়ে আছি তো যে এন্ট্রান্স এক্সামগুলো কিন্তু হবে। তো দেখা যাক কবে কি নোটিশ বেরোয়। তো নোটিশ বেরোলে তো অবশ্যই তোমরা জানতে পারবে। আর রিক্রুটমেন্ট নিয়েও তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, তো রিক্রুটমেন্টের খবর এখন তোমাকে কেউ দিতে পারবে না। ওই অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে তো এখন কোনো আর সুযোগ নেই। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিসই বলতে পারি যে হাতে যেহেতু সময় রয়েছে, তো পড়াশোনা করে যে সমস্ত সেন্ট্রাল এক্সামগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করো, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো সেই সমস্ত এক্সামে বসলে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে, তো সেই জন্য চেষ্টা করো সেই সমস্ত এক্সামগুলো দেওয়ার। আর তার পাশাপাশি যে যেখানে কাজ করছো সেই কাজটা কিন্তু চালিয়ে যাও, কারণ কিছু করার নেই। সেখানে কম স্যালারির হলেও যেহেতু এক্সপিরিয়েন্সটা একটা খুব ভাইটাল জিনিস, যে এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্সের নাম্বারটা পরবর্তীকালে গিয়ে পাওয়া যায়। তো সেই জন্যই বলতে পারো যে সকলেই কিন্তু কাজ করে যাচ্ছে নার্সিংহোমগুলোতে। তো আমরা যারা কাজ করছি বা আমি বলতে পারো অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটার জন্যই কিন্তু এখন কাজটা চালিয়ে যাচ্ছি, যেহেতু সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু পরবর্তীকালে গিয়ে খুবই একটা ভাইটাল জিনিস। তো এইটাই তোমাদেরকে বলার ছিল যে এখন এই মুহূর্তে আমাদের হাতে আর কিছুই নেই, যেহেতু পুরোপুরি সমস্তটাই গভর্নমেন্টের হাতে, যে তারা কবে ছাড়বে। কারণ আমরা যতই যা করি তারা যদি মনে করে যে না আমরা ছাড়বো না, সেখানে আমাদের আর কোনো হাত নেই। তো সেই জন্য এতদিন আমরা সেই অপেক্ষা করেই বসে রয়েছি, তো এখন আমাদের অপেক্ষা করতেই হবে। তো একটা কথাই বলি যে এতদিন অপেক্ষা করতে পেরেছি, দেখা যাক আর কিছুদিন অপেক্ষা করি। এতদিন অপেক্ষা করেছি, আশা করি ভবিষ্যতে অপেক্ষা করলেও নিশ্চয়ই কোনো ভালো ফল আমরা অবশ্যই পাবো। আর একটা জিনিস বলি, অনেকেই ভাবে এখন যে নার্সিং পড়লেই তো গভর্নমেন্ট জব পাওয়া যায়, তাহলে আমি নার্সিংয়ে শুধু ভর্তি হব, ট্রেনিংটা যেমন তেমন করে কমপ্লিট করে বেরিয়ে আসবো, তাহলেই তো আমার গভর্নমেন্ট জব কনফার্ম। তো একটা কথা বলি, তুমি গভর্নমেন্ট থেকেই ট্রেনিং করো না কেন বা প্রাইভেট থেকেই ট্রেনিং করো না কেন, এখন যা বর্তমান সিচুয়েশান, নার্সিং করে আসার পরেই যে তুমি সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট জব পেয়ে যাবে এটা কিন্তু একদমই নয়। তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, আর তার পাশাপাশি অবশ্যই যেটা বলছি বারবার, পড়াশোনা কিন্তু করতে হবে। আমি শুধুমাত্র নার্সিংয়ে পড়াশোনা করেছিলাম 3 বছর, আমাকে আর পড়াশোনা করতে হবে না, এই জিনিসটা কিন্তু একদমই ভুল। তো সেই জন্যই বলছি, পড়াশোনা এমন একটা জিনিস, সেটা চালিয়ে যেতেই হবে যতদিন না তুমি কোনো ভালো জায়গায়, কোনো ভালো পোস্টে কিন্তু জবটা কিন্তু পাচ্ছ। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকেরই হেল্প করবে। আর অনেকেই আমাকে যে জিনিসগুলো জানতে চাইছো, আমি ভেবেছি যে একটা লাইভ সেশন করে তোমাদের সেই সমস্ত জিনিসগুলোর আনসার দেব। তো কবে লাইভটা করব তোমাদেরকে অবশ্যই আমি আগে জানিয়ে দেব কমিউনিটি পোস্টে গিয়ে। তো তারপর তোমরা সেই লাইভে জয়েন হয়েও। আর যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবীদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও, বা যদি আমার চ্যানেলের করা পোস্টগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।